সমাজের মধ্যে কোনো কোনো পরিবারে এই দুর্ঘটনা ঘটে, বড় ছেলেকে বিবাহ করিয়েছে, ছেলের ঘরে নাতিপুতি আছে, ছেলে মারা গেছে। বাবা জীবিত থাকতে ছেলে তার 2 সন্তানকে নাতিপুতি রেখে মারা গেছে। এই ক্ষেত্রে কিন্তু শরীয়ত দাদার সম্পত্তি নাতিরা কিন্তু পায় না। কথা কি বুঝতে পেরেছেন? আপনি জীবিত থাকতে আপনার কোনো ছেলে যদি মারা যায়, স্ত্রী সন্তান রেখে, আপনি মারা যাওয়ার পরে আপনার ছেলেমেয়েরা সম্পত্তি পাবে, কিন্তু যেই ছেলেটা আপনার আগে মারা গেল, আপনার নাতিপুতি, বিধবা স্ত্রী, এরা কিন্তু আপনার সম্পত্তি পায় না। এই ক্ষেত্রে ইসলাম একটা রাস্তা খোলা রেখেছে, সেটা হলো ওয়াসিয়াত। ওয়াসিয়াত, আপনার 7টা ছেলে, একটা মারা গেছে, 5টা ছেলে মেয়ে রেখে 6 ছেলে মেয়েকে ডাক দিয়ে বলেন, আমার তো বড় ছেলে মারা গেছে, আজকে আমি মারা গেলে তোমরা 6 জন সম্পত্তি পাবা, কিন্তু যেই ছেলেটা সন্তান আমার নাতিপুতি রেখে মারা গেল, এরা তো সম্পত্তি পায় না শরীয়তের আইনে। আমি ওসিয়ত করছি, আমার এই 2 নাতিকে এই এই সম্পত্তি দিবা, এই সম্পত্তি দিবা, আমার এই 2 নাতিকে, আমার এই বিধবা বৌমাকে এই সম্পত্তি দেওয়ার ওসিয়ত করছি। কিন্তু বর্তমান জামানার মানুষ যে বুজুর্গ ওসিয়ত রক্ষা করে না। করবে কসমিন কালো ওসিয়ত রক্ষা করবে না। 90% ফ্যামিলির ঝামেলা হলো এই সম্পদ নিয়ে। বাবা মারা যাওয়ার পরে প্রত্যেকটা গ্রামে গঞ্জে শহরে আদালতের মধ্যে ভাইরা দৌড়াচ্ছে, একজনের বিরুদ্ধে কেস করতেছে সম্পত্তি নিয়ে, সম্পত্তির বন্ডা। আর যিনি মারা গেছে, যারা পাওনাদার, এরাই আরেকজনকে দিচ্ছে না, আর মরা ভাইয়ের সন্তানকে সম্পত্তি দিবে। এজন্য ওসিয়ত। আর যদি দেখেন যে আপনার ছেলে মেয়ে খুব দয়া, এরা ওসিয়ত মানবে না, আমার মৃত ছেলের নাতিদেরকে সম্পত্তি দিবে না, তাহলে দুনিয়াতে থাকতেই এদেরকে কিছু রেজিস্ট্রেশন করে দিয়ে দিবেন। 5 ভাই মিলে ভাগ করছে, 5 দিন আমার ঘরে, 5 দিন তোমার ঘরে, 5 দিন তোমার ঘরে। আগের বার মাকে আমি ডাক্তারখানায় নিয়েছি, এবার তুমি নাও। এরকম ধাক্কা দেখি আমাদের বাংলাদেশের মধ্যে আসে না নাই? অসংখ্য, অগণিত। মাকে কে কয়বার সেবা করছে, কে কয় বেলা খাওয়াইছে, বাবাকে কত বেলা খাওয়াইছে, এগুলি হিসাব করে, এগুলি বন্টন করে। সম্পত্তি কিন্তু দেন নাই, এখনই এই অবস্থা। আর যদি সম্পত্তি জীবিত থাকে লিখে দেন, তো লাথি মেরে বের করে দেবে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে 2-3 দিন আগের ঘটনা। 2 ভাই মিলে বাবাকে ঘরের বাইরে এনে রাস্তার কোনায় ফেলে পিটাইতেছে, তো পিটাইতেছে, সাংবাদিক ভিডিও করতেছে, মানুষ দৌড়ে আসছে, মেরেই ফেলছে। 70 বছরের বুড়ো, 70 বছরের বৃদ্ধ পিতাকে মেরেই ফেলছে, আত্মহত্যা করে ফেলছে। 2 ভাই মিলে। এক ভাইয়ের তো গায়ের পাঞ্জাবি রক্তে ভিজে গেছে, বাবার কাছে মারছে, রক্তে ভিজে গিয়েছে, তার মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, কপালে বড় 2টা সেজার দাগ আছে। সাংবাদিক জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, এত মারতেছেন কেন বাবাকে? মারবো না, সম্পদ বিক্রি করতে চায়। তো তুমি যদি সেবা না করো, খোঁজ খবর না নাও, ওষুধের টাকা না দাও, ঠিক মতো না রাখো, ওর সম্পদ ও বিক্রি করবে না, তোমাদেরকে দিয়ে যাবে। কথা বলে না? যদি সন্তান যদি পিতা মাতাকে কোলে নিয়ে আদর করে, কোন পিতা মাতা কি চাইবে তার সন্তানের সম্পদ সে আগে বিক্রি করে ফেলুক? নিশ্চয়ই তার মনে কষ্ট আছে, ব্যথা আছে, সেবার ঘাটতি আছে। এই জন্য তার জীবন চলার জন্য, চিকিৎসা ব্যয়ের জন্য তার সম্পদ সে বিক্রি করতে পারে। কিন্তু 2 ভাই মিলে তার বাবাকে এমন মারা মারলো, 70 বছরের বৃদ্ধা রক্তাক্ত করে ফেলেছে। আমি বলি, আরে এই লোকটা নামাজ পড়ে, চিহ্ন আছে, মাথায় টুপি আছে, দাড়ি আছে, এরকম নামাজের কি হবে যেই নামাজি তার বাবা মায়ের গায়ে হাত তুলে রক্তাক্ত করে নিজের পাঞ্জাবিকে ভিজিয়ে ফেলেছে? এর 100 কোটি সেজদা দিলেও তো একটা সেজদা কবুল হবে না। যেখানে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 15 পারা 3 নম্বর পৃষ্ঠায় বলছে, ওয়ালা তানহারহুম, আরে জারে দিয়ে কথাই বলা যাবে না, বাবা মায়ের দিকে চোখ রাঙাইয়া তাকানোই যাবে না। সেই জায়গায় মেরে আত্মহত্যা করে ফেলে দিয়েছে সম্পত্তির জন্য। এই তো ঘটনা একটা দেখলাম, এরকম যে কত ঘটনা ঘটতেছে, পিতা মাতাকে পিটাইয়া সোজা করে ফেলতেছে। নাউযু বিল্লাহি মিন যালিক। ওই ছেলে মেয়ে ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ লানত গজবে পৃথিবীতে লাঞ্ছিত হয়ে, অবাঞ্ছিত হয়ে এই জমিনের মধ্যে আজ হোক কাল হোক পড়ে থাকবে যেই সন্তান পিতামাতার গায়ে পর্যন্ত হাত তোলে, যেই সন্তান পিতামাতাকে ধমক দিয়ে কথা বলে, যেই সন্তান পিতামাতার গায়ে হাত তোলে, যেই সন্তান পিতামাতাকে কষ্ট দেয়,
আজ হোক কাল হোক, মৃত্যুর আগে হাদিসের মধ্যে আসছে মৃত্যুর আগে তার এই আযাব তাকে গ্রেফতার করবে। আজকে আমাদের সমাজ কোথায় চলে গেছে? এই সম্পত্তির জন্য বাবাকে মারতেছে, অথচ সম্পদ দেওয়ার মালিক কে? সম্পদের লোভ করা লাগবে না, আপনার কিসমত যেটা সেটা আপনি পাবেন। এখন ঘরে ঘরে, ভাইয়ে ভাইয়ে, বনে বনে সম্পদ নিয়ে মামলা হামলা, অথচ আল্লাহ স্পষ্ট বিধান করে দিয়েছে ছেলে কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে, তার স্ত্রী কতটুকু পাবে, তার বাবা মা কতটুকু পাবে, সব কিন্তু কোরআনে আছে, হাদিসে আছে। এরপরও ভেজাল লেগে যায়। ভেজালটা কিভাবে লাগে, মানে আমি আমার আইডিয়া থেকে বলছি আর কি। ভেজাল লাগে, এক লোক যখন মারা যায়, তার ঢাকায় একটা জমি থাকে 5 তলা বাড়ি সহ, গ্রামে 10 বিঘা জমি থাকে, পুকুর থাকে, আবার মনে করেন নারায়ণগঞ্জে নদীর পাড়ে কিছু আছে। ভেজালটা লাগে সবাই চায় ঢাকার জমিটা নেওয়ার জন্য, কথা বুঝেন নাই? আর ভাইয়েরা কি করে, বোনদেরকে ঠকায়, বোনদেরকে অর্ধেকও দেয় না। নিজে বাবার ঢাকার 3 কাঠা 5 কাঠা জায়গার উপরে যে জমিটা আছে, 5 ভাই মিলে 5 কাঠা জমি নিছে, আর 3 বোনরে গ্রামের 10 বিঘা কৃষক জমি বুঝাই দিছে। এরকম বাটপার ভাই আছে না নাই? অসংখ্য বাটপার, চিটার, বুক দখলকারী, বোনদের সম্পদ হরণকারী। বোনেরা তো পরের বাড়িতে, অনেক সময় ভাইয়ের মায়া কিছু বলে না, অনেক সময় বলতে চাইলেও পারে না, পরের বাড়িতে দূরে আছে, কে নড়বে কেস কাম মারলে। যে সমস্ত ভাইয়েরা বোনদের সম্পত্তি দখল করে খুব আরামায়েশ করতেছেন, কাল কিয়ামতের ময়দানে ডবল শাস্তি হবে। একটা হলো সম্পদ দখল করার কারণে আল্লাহ তাআলা 1 বিঘত জমি যদি কারো দখল করে, ভালো জমি যদি সে খেয়ে ফেলে, বোনদেরকে উল্টাপাল্টা বুঝায় দখল করে, 1 বিঘত জমিনকে আল্লাহ তাআলা তার গলার মধ্যে 7 তবক জমিন তার গলার মধ্যে ঝুলায় দিবে। 2 নম্বরে নিকট আত্মীয়কে, নিজের রক্ত সম্পর্কের, নিজের মায়ের পেটের বাবার রক্তের বোনকে সে সম্পর্ক ছিন্ন করলো, তাকে ঠকাইলো, তাকে হারাইলো, এর কারণে সে আযাবের সম্মুখীন হবে। এজন্য ভাইরা, যখন সম্পদ বন্টন করবেন, বোনদেরকে অবশ্যই সামনে নেবেন, তাদেরকে নিয়ে মাশওয়ারা করবেন। আবার বহু বাবা আছে, মেয়েদেরকে বলে, তোকে তো বিয়ে শাদী দিছি 5-10 লক্ষ টাকা খরচ করে, 20 লক্ষ টাকা খরচ করে, ভাইদের সম্পত্তি আর নিতে আসিস না, বলে কিনা? তোর ভাইয়েরা এই সম্পত্তি নিবে, তোর জন্য দোয়া করে দিলাম, আছে না নাই? হে পিতামাতা সাবধান, আল্লাহর কোরআন বলেছে কে কতটুকু পাবে, কিভাবে নিবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লা আবাউকুম ওয়া আবনাউকুম, তোমাদের পিতামাতা আর তোমাদের সন্তানের মধ্যে কে তোমাদের অধিক নিকটে, লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফা, কে তোমাদের বেশি কল্যাণে আসবে, এটা আল্লাহ থেকে তোমরা বেশি জানো না। তোমাদের সন্তান কাছে না পিতামাতা কাছে, বা কে কতটুকু তোমার উপকার করবে, এটা আল্লাহ ভালো জানেন। আর আল্লাহ জানেন বিদায় শরীয়তের সম্পদ বন্টনের সিস্টেম সেইভাবে করে দিয়েছেন। ওসিয়ত কাকে বলে? ওসিয়ত যে বললাম, নিজের মৃত ছেলের নাতিপুতির জন্য ওসিয়ত করতে পারে, অথবা আপনি বলে দিবেন আপনার পরিবারকে যে আমার কিন্তু বড় বড় ঋণ আছে বিভিন্ন জায়গায়, আমি ওসিয়ত করছি, আমি তো জীবদ্দশায় চেষ্টা করব পরিশোধ করার জন্য, না পারলে যদি ইনকেস আমি মারা যাই, অমুক 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 আমার টাকা পায়, আমি মারা গেলে আমার সম্পদ বিক্রি করে প্রথম ওসিয়ত তাদের ঋণ পরিশোধ করবা, নাইলে কবরে কিন্তু আমি ধরা খেয়ে যাব। কারণ ঋণগ্রস্ত ব্যক্তি জানাজাই রাসূল পড়ান নাই, বলছে অন্য কেউ পড়ে ফেলো। 1 নাম্বার। 2 নম্বরে আপনি ওসিয়ত করবেন যে আমি 2 বছর অসুস্থ, রোজা রাখতে পারি নাই, এগুলির ফিদিয়া আদায় করে দিবা, তোমরাও করো নাই, আমি মারা গেলে আমার সম্পত্তি বিক্রি করে হলো রোজার ফিদিয়া আদায় করে দিবা। 3 নাম্বার, আমার প্রতি হজ ফরজ হয়েছে কিন্তু অসুস্থতার কারণে হজ করতে পারছি না, আশা রাখি সুস্থ হলে করব, যদি আমি সুস্থ না হয়ে মারা যাই তবে আমার এই সম্পত্তি বিক্রি করে হজ আদায় করাইবা, বদলি হজ, ওসিয়ত। 4 নাম্বার ওসিয়ত যেটা বললাম, নিজের মৃত সন্তানের নাতিপুতি, ওটা ওসিয়ত, ওটা লিখে দিবেন। ওসিয়ত অনেক সময় 3 ভাগের 1 ভাগ পর্যন্ত ওসিয়ত করা যায়, এর বেশি ওসিয়ত করা যায় না। যেমন যে আমি তো অমুক জায়গায় মসজিদ মাদ্রাসার জন্য ওই জায়গাটা দেওয়ার খেয়াল করছি, কাজ শুরু হলে জায়গা দিব বলেছি, তোমরা ওই মসজিদের সাথে যে আমার যে জমিটা আছে, যদি আমার জীবদ্দশা শুরু হয় আমি তো দিয়ে দিব, আমি মারা গেলে যদি ওই জায়গা প্রয়োজন হয় মসজিদ বড় করার জন্য, ওই জায়গাটা ওসিয়ত করছি, ওটা দিয়ে দিও।
এখন ওসিয়তটা সন্তানের উত্তরাধিকার যারা আছে এদের রক্ষা করা ওয়াজিব, রক্ষা করতেই হবে। তবে ওই ওসিয়ত রক্ষা করার দরকার নাই যেই ওসিয়ত তার টোটাল সম্পত্তির 3/1 বেশি করে ফেলে। মনে করেন মৃত ব্যক্তির সম্পদ আছে 90 টাকা, তাহলে 1 ভাগে 30 30 30 3 30 90, সে সর্বোচ্চ 30 টাকা পর্যন্ত ওসিয়ত করতে পারবে সর্বোচ্চ, যে এই 30 টাকার মধ্যে 20 টাকা মসজিদে দিও, মসজিদের জায়গা, 10 টাকা এতিমখানায়, কিংবা 5 টাকা আমার অনেক দূরের ছোটকালের বন্ধু অসহায় তারে দিও, অথবা 30 টাকার মধ্যে এই 30 টাকা আমার ওই যে নাতিপুতি আছে বাবা নাই ওদেরকে দিও। কিন্তু সে যদি ওসিয়ত করে 50 টাকার, তাহলে মৃত ব্যক্তির আত্মীয় স্বজন 30 টাকা পর্যন্ত আদায় করবে, বাকি 20 টাকা করা দরকার নাই। যদি সে ওসিয়ত করে 3/1 বেশি ওসিয়ত করলে সেটা রক্ষা করার দরকার নাই, 3/1 ভিতরে 1 ভাগটা অতটুকু আদায় করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছে শরীয়তের, কিন্তু দুঃখজনক হলো অত্যন্ত লোভের কারণে আজকে আমাদের সমাজের মানুষ এই সম্পদের মধ্যে ভাইয়ে বোনে সম্পত্তির জন্য মুখই দেখে না। এরকম অসংখ্য ফ্যামিলি আছে না, এখানে আছে, আমাদের মধ্যে থাকতে পারে, প্রতিটা ঘরে ঘরে প্রতিটা জায়গায়। আমরা তো দেখছি আমাদের পরিবারেতে ভাইয়ে জায়গা জমি নিয়ে কত ঝামেলা, এদিক দিয়েও ওদিক দিয়েও কত ঝামেলা। এই ঝামেলার যুগে স্ট্যান্ডার্ড বাবা মায়েরা আপনারা একটা কাজ করতে পারেন, সম্পত্তি লিখে দেবেন না, কিন্তু একটা ফরম্যাট করতে পারেন, ইনসাফ একটা ফরম্যাট তৈরি করে আদালতে এমন একটা সিস্টেম করতে পারেন যে আমি মারা যাওয়ার পরে এই ফরম্যাট কার্যকর হবে। আর সেই ফরম্যাট তৈরি করবেন কোরআন হাদিস ভিত্তিক, সেই ফরম্যাট তৈরি করবেন জমির মূল্যকে ইনসাফ করে। ঢাকার 3 কাঠা জায়গা আর গ্রামের ফসলি 10 কাঠা জায়গা সমান না, কথা বুঝেন না মনে হয়। ঢাকা 3 কাঠা জায়গার টাকা দিয়ে আপনি গ্রামে অনেক জায়গা 5 বিঘাও কিনা যায়। এটাকে ব্যালেন্স করতে হবে। এক ভাইকে দিলেন ঢাকায়, আরেক ভাইকে দিলেন বাসমুড়া, একজনকে দিলেন কৃষক জমি, আরেকজনকে দিলেন রাস্তার পাশের জমি, এইগুলো নিয়ে মারামারি বাজে। এটাকে সুন্দর একটা ফরম্যাট করবেন, আর সম্পদ কামানোর সময় একটু হুঁশ শেখে কামায়েন, যাতে পরে ব্যালেন্স থাকে। সুন্দর একটা ফরম্যাট করে সম্পদ যেন সন্তানরা সুন্দরভাবে যেন পায়, এরকম একটা ব্যালেন্স রেখেন। তাইলে আপনি জীবদ্দশায় অপমানিত হবেন না, আপনি মারা যাওয়ার পরেও আপনার সন্তানরা অপমানিত হবে না। আর শুনেন ভাই, হাতের 5 আঙ্গুলি তো সমান না। সম্পদ বন্টন করতে গেলে একটু 19-20 হইতে পারে, আমাদের মন মানসিকতা ছাড় দেওয়া উচিত, একটু ছাড়ের মন মানবতা রাখা উচিত। একেবারেই কাটায় কাটায় পাবেন না, তো কাটায় কাটায় কিছু পাবেন না। আপনি 19-20 ব্যালেন্স করে নিতে হবে, তুমি এদিক দিয়ে আমি ওই দিক দিয়ে, তুমি এদিক দিয়ে আমি এদিক দিয়া, মিলায়া নিতে হবে ভাই। সব ফ্যাসিলিটিস একজন পাবেন না, আবার একজনকে সব দিক থেকে ঠকায়েন না। 19-20 করে ব্যালেন্স করে সুন্দর করে আলেমদের সঙ্গে বসে, স্কলারদের সঙ্গে বসে, মুত্তাকি ভাইদের সঙ্গে বসে, শরীয়তের আইন জানে এরকম লয়ারদের সঙ্গে বসে একটা সুন্দর ব্যালেন্স করবেন। এবং এই ব্যালেন্সটা যেন আপনার মৃত্যুর পরে কার্যকর হয়। কারা আপনার কাছ থেকে টাকা পায় তাদের নামগুলো পরিবারকে জানান। আপনার মধ্যে হজ ফরজ হলে না পারলে বদলি হজের জন্য তাদেরকে বলে যান। কোথাও যদি আপনি মসজিদ মাদ্রাসায় টাকা পয়সা দেওয়ার খেয়াল থাকে সেগুলি আপনি বলে যান। সম্পদটাকে সুন্দর ব্যবহার করেন, নাইলে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলছে সন্তান আর সম্পদ এগুলি তোমাদের জন্য পরীক্ষা, একটা ফিতনা। এই ফিতনায় ছেলে মেয়েও শেষ, নিজেও শেষ, স্ত্রী সন্তানও শেষ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদাররা, তোমার সন্তান সম্পদ তোমাকে যেন আল্লাহ জিকির থেকে বিরত না রাখে। সম্পদ নিয়ে কোরআনে অসংখ্য কথা আছে। মুসলমান ঈমানদার ইদ্দত পালন করা, সম্পদের বন্টন করা, ঋণ পরিশোধ করা, আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বলে আমিন। বর্তমানে মব জাস্টিস, রাস্তার মধ্যে একজন মানুষকে সন্দেহ করে কয়েকজন গণপিটুনি দিয়ে মেরে ফেলা, নতুন যে শব্দ আমরা পেয়েছি মব জাস্টিস, এটা ইসলামে সম্পূর্ণ হারাম। নিজের হাতে আইন তুলে নিয়ে কাউকে মেরে ফেলা সম্পূর্ণ হারাম। গত শনিবারে গাজীপুরে একজন মসজিদের ইমামকে তার মুসল্লি এলাকাবাসী মেরে ফেলেছে, তাকে পিটায় মেরে ফেলেছে। তার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে, গুনাহের অভিযোগ। তবে এটা তো সত্য, গুনাহ মুক্ত কোনো বান্দা বান্দি নাই, আছে?
শয়তানের ধোকায় পড়ে সাগীরা কবিরা গুনাহ সবারই কম বেশি হয়। সেই ইমামের বিরুদ্ধে বড় একটা গুনাহের অভিযোগ উঠেছে। অভিযোগ সকালে উঠেছে, সকালেই মেরে পাঞ্জাবি ছিঁড়ে গাছের মধ্যে বেঁধে গলার মধ্যে জুতা মালা লটকিয়ে থানায় দিয়ে দিয়েছে। রাতের বেলা সেই ইমাম সাহেব মারা যায়। মানুষ কতটা জঘন্য হইলে, কতটা বিবেকহীন হইলে, কতটা পশুত্ব হইলে যেই ইমামের পিছনে নামাজ পড়লো তাকে মেরে তক্তা বানায় ফেলেছে। এসব দৃশ্য দেখলে তো নামাজ পড়তে ভয় লাগে। এই লোককে আসলেই অপরাধী না, অপরাধ করে নাই। সে যদি অপরাধ করে তার চাকরি যাবে, তার থানা হবে, বা কোনো কারো ক্ষতি করলে সেটার ক্ষতিপূরণ দিবে, তাই না ভাই? গাজীপুরে এরকম গাজীপুরের ইমাম দিয়ে বুঝাইলাম, যেখানে যেই সমাজে ইমামদেরকেই মানুষ মেরে ফেলছে পিটায়, সাধারণ মানুষ কি। এরকম অনেক আছে। আপনার মতিঝিল আইডিয়াল স্কুল বিকারুন্নেসা কিতে আমি 5 বছর আগে একটা ঘটনা, প্রায় বাচ্চার পরীক্ষা হচ্ছে, তিনি বাচ্চা বের হবে তার অপেক্ষায় মা দাঁড়িয়ে আছে। আশেপাশের মানুষ উঠে ফেলছে যে বাচ্চা চুরি করতে আসছে এই মহিলা, ওইখানে পিটায় মহিলাকে মেরে ফেলছে। এরকম হয় কিনা বলেন? এই যে এটা তো হয়েছে বাস্তব ঘটনা বাংলাদেশে, আমি এটা নাইলে বললাম কেমনে। মব জাস্টিস, এই যে সন্দেহ হইল আর ধরে মেরে ফেললাম। আপনি একজন মানুষকে হত্যা করলেন, হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলার কাছে একজন প্রাণকে, নিরপরাধ প্রাণকে হত্যা করা গোটা পৃথিবী ধ্বংস হওয়ার চেয়েও গুরুতর। গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাক, এটা যতটা না সেনসিটিভ গুরুতর, তার থেকে বড় গুরুতর একজন নিরপরাধ প্রাণকে হত্যা করে ফেলা। চিন্তা করেন, একজন ইমামকেই মেরে ফেলেছে, তাকে হত্যা করে ফেলেছে। আর আপনি যাকে হত্যা করলেন পরে আপনি আফসোস করে কি লাভ হবে? এই জন্য ভাই, রাস্তায় কাউকে মারলেই ধরে যায় মারাতে সামিল না হয়ে ছুটাই দেই। আমাদের সমাজে কি হয়েছে, এই যে ডাকাত ডাকাত 3 জন মিলে মারতেছে, সাথে আরো 10 জন যে মারা শুরু করছে। ও তো ভাবে আমি মারছি একটা মাথার এদিক দিয়া, আরেকজন ভাবছে আমিও তো সিনে একটা মারছি, আরেকজন মারছে আমিও তো বুকে একটা মারছি। এইভাবে যদি মাথায় একটা, বুকে একটা, পেটে একটা লাগে, ওই লোক কি বাঁচবে বলেন? আপনার কাছে ঘুষি একটা, সে খাইছে কয়টা? 10টা। আর সেনসিটিভ, বুকে একটা ঘুষি লাগলে মানুষ হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে। মাথা সেনসিটিভ, একটা ঘুষি যদি ঠিকমতো মাথায় লাগে ব্রেইন ফেটে রক্তাক্ত হয়ে সে মারা যেতে পারে। ওই লোক সেটাই হয়েছে, থানার মধ্যে মারা গেছে। আপনি মনে করছেন চোর আর ওরা কি দুইটা? হ্যাঁ, আপনি বাড়ি দেন, একজন মারেন, সবাই দাঁড়ায় থাকেন। চুরি করছে, সবাই দাঁড়ায়, তার শাস্তি 10টা বেত্রাঘাত। তার মাংস জায়গা আছে, রান আছে, পিছনের সাইড আছে, নিতম্ব আছে, এখানে মারেন। কিন্তু 15 জন যদি 15 দিক থেকে উড়া ধরা মারেন, এই লোক তো বাঁচবে না। সামান্য একটা সেটা জুতা চুরি করছে, সামান্য একজন বলছে ডাকাত। ভাই আগে ধরেন, তদন্ত করেন, শাস্তি আছে। শুনলাম আর সিদ্ধান্ত নিলাম, কাফা বিল মারই কাযিবান ইউহাদ্দিসু বিকুল্লি মা সামিআ। মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা শুনে তাই বিশ্বাস করে। একজন বলল আর বিশ্বাস করে ফেললাম, আর আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম। মিথ্যাবাদী, আপনি মিথ্যাবাদী। আপনি শোনা কথায় এত তাড়াতাড়ি অ্যাকশন নেন, আপনি মিথ্যাবাদী। রাসূলের হাদিস, একজন একটা অভিযোগ তুললো আর আপনি বিশ্বাস করে ফেললেন, আর বিশ্বাস করে অ্যাকশনে চলে গেলেন, আপনি মিথ্যাবাদী, আপনি মিথ্যুক। যারা তাকে হত্যা করছে তারা মিথ্যুক, তারা হত্যাকারী, তারা এই মব জাস্টিসের অন্যায়কারী। এটা বাংলাদেশের অহরহ ঘটে কিনা বলেন না? ঘটে। সেখানে গিয়ে ছুটে দেই, অবস্থা কি বুঝি। আপনি যদি এখানে ছুটেয়া অবস্থা বুঝা বিচার করার মতো ধৈর্য না থাকে তবে হাত তুলেন না। আপনি যদি সেটা সমাধান করার মতো বুঝা শুনে সমাধানের সময় যদি আপনার হাতে না থাকে, তবে ওইটুকু সময় নিয়ে তাকে মারতে যায়েন না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, বলেন না আমিন।